Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আহ, আপনাদের সাথে আমি ট্যুর লাভার রাশেদ আহ, নিয়মিত উপস্থিত হতে যাচ্ছি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক বিষয় এবং আমার যে চ্যানেল, ইনশাল্লাহ আপনাদের সামনে আমি সেই যে চ্যানেল নিয়ে হাজির হয়েছি। আমি বেশ কিছু সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছি। আমার অনুভূতি, অভিমত এবং আমার যে চিন্তা চেতনা এগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং যে কাজগুলো ভালো ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার সুযোগ দিচ্ছেন, সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার এই চ্যানেল এবং এই সামাজিক কাজের অংশ হিসেবে আমাদের আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে অনুরোধ থাকবে যে আপনাদের যদি ভালো লাগে আমার কথাগুলো এবং আমাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে সুখ দুঃখ অনুভূতি শেয়ার, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এবং বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরছি, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টস আকারে পেশ করবেন এবং কোনো কিছু যদি জানার এবং জিজ্ঞাসার থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন। আর এই চ্যানেলটি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার জন্য আমরা করিনি। এই চ্যানেলটি করেছি যে বেশ ব্যক্তিগত এবং বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমরা যে কাজগুলো করি সেই কাজের যে অনুভূতি, তাতে যদি ইনশাল্লাহ কারো উপকার হয় বা কারো মতের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ, সেটা তো খুবই ভালো। আর যদি কারো দ্বিমত থাকে এবং কারো খারাপ লাগে তাহলে আপনারা কমেন্টস আকারে অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। তো যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মধ্যে একটি অন্যতম বিষয় যে আমরা বেশ কিছু কাজ শুরু করেছি সেই করোনা 2019 সালের মার্চ এবং এপ্রিল মার্চ থেকে আমরা যে আন্দোলনটা করে আসছি, সেটা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশে বেশ প্রচারণা এবং অনেক বিভিন্ন মাধ্যমে এবং বাংলাদেশের বিশেষ করে মাস মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, খবরের কাগজ এবং রেডিওতে অনেক জনসচেতনামূলক প্রচার করা হয়। যে বিষয়টি সেটা হচ্ছে যে চিরসবুজের বাংলাদেশ, অপার সুন্দর এবং সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা যারা দেশের বাইরে যাই এবং বিভিন্ন দেশের গল্পগুলো এসে আমরা আমাদের প্রিয়জন, বন্ধুবান্ধব, কলিগ, ফ্রেন্ডস, রিলেটিভদের সাথে শেয়ার করি যে বিদেশে এরকম অনেক সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের ডিসিপ্লিন অনেক ভালো। আসলেও তাই। আমি আমার জীবনে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। সেই আলোকে আমিও আপনাদের সামনে বেশ কথা বলবো। তবে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম, সেই আন্দোলনের স্লোগানটা বা মূল মন্ত্রটা এরকম ছিল যে আসলে বাংলায় যদি আমরা বলি যে পরিষ্কার বাংলাদেশ, আর আমরা ইংরেজিতে এটাকে বলেছি যে ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ। তো আসলে এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ তো আসলে গ্রিন বাংলাদেশ। এখন করোনার সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে করোনার সময় মানুষ যখন বের হচ্ছিল না বা অনেক প্রশাসনিক লোকজন আমাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না, কারণ একটা মহামারী করোনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমাদের অনেক প্রিয়জনদেরকে আমরা করোনায় হারিয়েছি। তাদের আত্মার এবং রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুখে শান্তিতে রাখেন। তো সেই করোনার সময় যখন মানুষ বের হচ্ছিল না, খুব কমই বের হচ্ছিল, প্রয়োজন ছাড়া তো কেউ বের হতে পারছে না, তখন কিন্তু পরিবেশ, প্রকৃতি সারা বিশ্বে সবুজ, সুন্দর, শ্যামল হয়ে উঠেছিল। তো তখন থেকে আমরা ভাবলাম যে আসলে বাংলাদেশটাকে যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে পুরো বাংলাদেশটা আসলে একটা সময় আসলেই সেই চিরসবুজ হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে।
আর এই আইডিয়াটা একটা চমৎকার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি যে আমরা সাধারণত যারা শহরে বাস করি বা যারা গ্রামে বাস করি, আল্লাহ তাআলা সবাইকেই অন্তত ছোট হোক বড় হোক মাঝারি হোক এক খণ্ড জমি দান করেছেন, বা কারো জমি নেই বা কারো জমি আছে নদীতে ভেঙে গেছে, কিন্তু তারপরেও তারা কোথাও না কোথাও আমরা বসবাস করছি। সেটা এরকম যে আমি যদি যে বাড়িতে ভাড়া থাকি বা আমি যে বাড়ির মালিক, আমরা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া সবাই মিলে যদি আমরা এই সচেতনতাটা আমাদের মনে মগজে সেট আপ করতে পারি যে আমি আমার বাড়ির সামনের জায়গাটুকু বা সামনের রাস্তাটুকু বা আমার বাড়ির আশেপাশের জায়গাটুকু বা রাস্তাটুকু যদি আমরা সচেতনভাবে পরিষ্কার রাখি, বা অপরিষ্কার হয়ে গেছে সেটা ময়লাগুলো আমরা তুলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিই। পাশাপাশি যদি আমার বাড়ির সামনের বাড়িওয়ালা ভাড়াটিয়া যদি আবার একইভাবে সেও যদি তার বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলে বা ময়লা আবর্জনা না ফেলে তার সামনের জায়গা বা চতুর্পাশের জায়গা যদি পরিষ্কার রাখে, এভাবে যদি প্রত্যেকটি বাড়িওয়ালা বা ফসলের জমিওয়ালা বা রাস্তাঘাট এর আশেপাশে দোকান ব্যবসা প্রতিষ্ঠান সবাই যদি যার যার সামনের অংশটুকু সে যদি পরিষ্কার রাখি, এবং আমরা সামাজিক বনায়নের অংশ হিসেবে যদি আমরা ছোট ছোট বড় মাঝারি গাছ লাগাই, ফুল ফল এবং ঔষধি গাছ লাগাই, তাহলে কি হবে? সেই আমরা যে স্বপ্নটা দেখি, আমরা যে বিদেশে গেলে যে সৌন্দর্যটা দেখি, যে পরিষ্কার রাস্তাঘাট, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা এগুলো সব জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, যেই গল্পগুলো আমরা দেশে এসে দেশের প্রিয় মানুষদের সাথে করি, সেই কাজগুলো কিন্তু আমরা বাংলাদেশে করি না। তাহলে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে এবং আপনারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবেন যে ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ, যেটা স্বপ্ন সত্যিকারভাবে প্রত্যেকটা বাঙালি লালন করে, কিন্তু কিভাবে সেই ক্লিন বাংলাদেশ আহ, করতেও পারি না, আর ক্লিন বাংলাদেশ না হওয়ার কারণে আমাদের গ্রিন বাংলাদেশের সেই সৌন্দর্য প্রকাশও পায় না। তো আজকে এই প্রথম একটা চমৎকার ভিডিওর মাধ্যমে আমি আমার এই আন্দোলনের অংশ হিসেবে আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেয়, আজকে থেকে আমরা ক্লিন বাংলাদেশ গড়ে তুলব, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গ্রিন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো। এবং আমাদের যে বংশ পরম্পরা যারা আসবে তারা যেন আর গল্প না করে যে বাংলাদেশে আমরা, বিদেশে এত সুন্দর কিন্তু বাংলাদেশ কেন নয়, সেই গল্প যাতে না হয়, বাস্তবেই তার রূপদান যাতে করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, সর্বোপরি আমাদের এই চ্যানেলটির যে কার্যক্রম, আরও বেশ কিছু কার্যক্রম আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এই আন্দোলনের শুরুটা যেটা করেছিলাম তার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশিত করলাম। দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, সবাই সবার ফ্যামিলির প্রতি খবর নেবেন এবং সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।